রাসমণিতে সভা করলেন, সভা করে সেখানে বললেন যে আসামে গোমাংস খাওয়া বন্ধ করে দিয়েছে আসাম সরকার, তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বললেন যে 26-এ যদি আমরা ক্ষমতায় আসি পশ্চিমবঙ্গেও কিন্তু গোমাংস খাওয়া বন্ধ করে দেবো। সর্বপ্রথম বলি, অসম সরকার যে অসাংবিধানিক কাজ করেছেন, সংবিধান বহির্ভূত কাজ করেছে। সংবিধানের আর্টিকেলে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের চলাফেরার স্বাধীনতা, খাদ্যাভ্যাসের স্বাধীনতা, বাসস্থানের স্বাধীনতা, বাক স্বাধীনতা যেগুলো উল্লেখ আছে, যেগুলো ক্রমশ বিজেপি পরিচালিত সরকারগুলো, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকারগুলো যেভাবে কেড়ে নিচ্ছে, সংবিধান বহির্ভূত কাজ করছে, এটাকে তিনি একজন আইনসভার সদস্য হিসাবে কিভাবে সমর্থন করলো সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। এবার আসা যাক, অসমে যেটা হয়েছে নিশ্চিতভাবে সেটা আইনি চ্যালেঞ্জ হবে, আগামী দিনে চ্যালেঞ্জ হবে, সেটা কোর্টে সেটা ফাইসাল্লা হবে। এখন প্রশ্ন আমার এখানে আপনাদের বলি, বিজেপি দুটো জিনিস ভালো করে জানে, একটা হচ্ছে নোট আর একটা হচ্ছে ভোট। এই বিজেপিকে বলুন মণিপুরে যেতে, ওখানে গোমাংস নিয়ে কথা বলতে বলুন, এই বিজেপিকে বলুন মেঘালয়ে গিয়ে কথা বলতে, নর্থ ইস্টে যে কটা রাজ্য আছে গোয়াতে গিয়ে বলুন তো যে বলুক ওটা গোমাংস বন্ধ করব, এদের কোনো কথা দেখবেন এরা বলবে না। ওখানে ভোটের জন্য এরা গোমাংসটা বলুক, গোমাতার এদের এদের ভাষাতে গোমাতার প্রতি এদের তোমার ভালোবাসা থাকবে না। উল্টে যদি বলার দরকার বলে দেবে তোমরা বেশি করে গোমাংস খাও, কোনো অসুবিধা নেই। মানে ভোটের দরকার, আর এই বাকি জায়গাগুলোতে নোটের দরকার। আমরা জানি পশ্চিমবাংলা, উড়িষ্যা, অসম এই সমস্ত এলাকাতে প্রচুর গরু আছে। আমরা যারা জানি বা অনেকে জানেন না তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, পশ্চিমবাংলার কথা আমি যদি বলি, গোমাংস বিক্রি হচ্ছে খুব বেশি হলে 1 কেজির দাম 250 টাকা, 250। এরা সুকৌশলে এই গোমাংসগুলোকে এখানে খাওয়া বন্ধ করতে চাইছে কেন? আসামে বন্ধ করতে চাইছে কেন? ইউপিতে বন্ধ করেছে কেন? কারণটা হচ্ছে এটাই, ইউপিতে গোমাংসের দাম 200 টাকা কিলো। সেই গোমাংসটা প্যাকেটজাত করে প্যাকেটে সুন্দর করে দিয়ে সৌদি আরবে পাঠাবে, মিডল ইস্টে পাঠাবে, ইউরোপে পাঠাবে, আমেরিকাতে পাঠাবে, লাতিন আমেরিকাতে পাঠাবে, সেটা 1000-1200 টাকা করে কিলো হয়ে যায়। এরা ব্যবসা করার জন্য, এটা সত্যিকারের অর্থে যদি ধর্মকে মেনে, যদিও আমার যতটুকু জানা আছে হিন্দু ধর্মেতে কোনো জায়গায় গোমাংস খাওয়া নিয়ে নিষিদ্ধ নয়। থাকলে যদি থেকে কেউ যদি আমাকে জানায়, সেটাকে আমি প্রত্যাহার করে নেবো আমার কথাটাকে। কারণ আমি ইতিপূর্বে যতজনের সাথে কথা বলেছি, নির্দিষ্টভাবে কেউ আমাকে বলতে পারেনি যে এইটা যে নিষিদ্ধ আছে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, খাওয়া বৈধ কি অবৈধ ধর্মীয় মতে। কিন্তু ইন্ডিয়াতে, পশ্চিমবাংলাতে অসমের মুসলমান গোমাংস খেলে গোমাতাকে ওদের অপমান হয়ে যাবে। আর উত্তরপ্রদেশের ওখানে মানে হিন্দু ভাইরা, নন মুসলিমরা গোমাতাকে আমেরিকায় বিক্রি করলে সৌদির মুসলমানকে খাওয়াচ্ছে, দুবাইয়ের মুসলমানকে খাওয়াচ্ছে, আপনার ইরানের মুসলমান খাচ্ছে, শারজার মুসলমান খাচ্ছে, জর্ডানের মুসলমান খাচ্ছে, কুয়েতের মুসলমান খাচ্ছে, সেখানে কারো প্রতিবাদ নাই। ব্যাপারটা বুঝতে হবে, ওখানে নোটের ব্যাপার আছে। এখানে 250 টাকা কিলো, ওখানে 1000 টাকা কিলো, তাহলে 1 কিলোতে 750 টাকা লাভ হচ্ছে। এই পলিটিক্স চলছে। আপনারা তো দেখিয়েছেন অনেকে, যখন আপনারা ছিল আপনার এই উপনির্বাচনের সময় উত্তরপ্রদেশে একটা গোডাউন থেকে কত কেজি কত টন গোমাংস উদ্ধার হয়েছে। কারণটা কি? এক্সপোর্ট করত। আপনাদেরকে বলছি, আপনাদের মাধ্যমে শুভেন্দু বাবুর কাছে বলতে চাই, গোমাংস তো বলছে বন্ধ করে দেবেন, আর নূর আল কাবির এই ধরনের মুসলিম নাম দিয়ে যারা আমাদের দেশ থেকে বিদেশে বিফ এক্সপোর্ট করছে, সেগুলো কি বন্ধ করতে পেরেছেন? বরং না, বন্ধ তো দূরের কথা, বিফ এক্সপোর্টে আমাদের দেশ টপ 10-এ চলে গিয়েছে। এটা বুঝতে হবে। সাধারণ আমি হিন্দু সমাজের মানুষের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে বোকা বানিয়ে এরা ভোটক নিতে চাইছে, নোটক কামাতে চাইছে বিজেপি। তাই আপনাদের বলবো, আগে আপনারা আওয়াজ তুলুন। যে সমস্ত রাজ্যে অলরেডি গোমাংস ভক্ষণ নিষেধ আছে, তার প্রথম যদি হটলিস্টে থাকে হচ্ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা। এই উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে যে সমস্ত গরুর মাংস জবা করে, রীতিমতো জবা করে বলছে, হালাল করে ওখানে পাঠাতে হয়। কারণ যদি ওরা হালাল না করে, ওরা টেস্ট করবে ল্যাবরেটরিতে, ওইগুলো সব ফেরত পাঠিয়ে দেবে। একটা সময় ছিল তখন ফেরত পাঠিয়ে দিয়েছিল, তারপরে ওটাকে আবার সমস্যা কাটিয়ে উঠেছিল। তো হালাল করে যারা উত্তরপ্রদেশ থেকে, হরিয়ানা থেকে গোমাংস সৌদির মুসলমানদের খাওয়ার জন্য পাঠাচ্ছে, এখানকার যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা তাদেরকে প্রশ্ন করুন যে আপনারা তো গোমাংস মুসলিম ভাইরা খাবে না বলে বন্ধ করলেন,
কিন্তু সৌদি আরবের মুসলিম ভাইদের খাওয়াচ্ছেন কেন? আপনার দুবাইয়ের মুসলিম ভাইদের খাওয়াচ্ছেন কেন? এই প্রশ্ন হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা করুন। কারণ এরা ভোট আর নোটে নিজেরাই ব্যস্ত আছে। সাধারণ মানুষ আজকে তলনিতে, আজকে টাকার দাম ক্রমশ কমছে, বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, গ্যাস, পেট্রোল, ডিজেল মানুষ কিনতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, কাজ নাই, বেকার, এই নিয়ে এদের কোনো চর্চা নয়। এগুলো থেকে ঘুরিয়ে শুধু ধর্ম ধর্ম নিয়ে খেলাতে মেতে উঠেছে। আজকে শুভেন্দু অধিকারী এও বলেছেন, আমরা জানি যে কদিন আগে যেটা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর বক্তব্য, সেখানে নাকি মুসলিমরা 50টা মন্দির ভেঙে দিয়েছে এবং গার্ডেন ডিস আরো শ্যামপুর বিভিন্ন জায়গায় নাকি হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যে কোনো সরকারি কোনো রিপোর্টে নেই বা এইরকম ধরনের কোনো কেসও নেই। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে এই মিথ্যা বক্তব্যগুলো আছে। আমি দেখুন শুভেন্দু অধিকারী কতটা মানে সত্য কথা বলছে প্রশ্ন থেকে যায়। আপনি যে কথা বললেন গতকাল বিধানসভার মধ্যে, গতকাল কি পরশুদিন বিধানসভার মধ্যে উনি দাঁড়িয়ে বলেছেন 50টা হিন্দু সমাজের মানুষের ধর্মস্থান অর্থাৎ মন্দির ভেঙেছে। যদি এই ধরনের হয়ে থাকে, চরম অন্যায় হয়েছে। সাথে সাথে রাজ্য পুলিশের কাছে আমি জানতে চাই, প্রেস স্টেটমেন্ট দিক, এই মন্দির যদি কেউ ভেঙে থাকে তাদের কজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। আর যদি না ভেঙে থাকে, এইভাবে মিথ্যা প্রচার করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা যিনি মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করেছেন, কি সুমোটো করেছেন, সেটা আমরা দেখতে চাই। এটা আমি কিন্তু বলবো না, আমি প্রয়োজনে আরটিআই করব, বেলডাঙ্গা থানাতে আরটিআই করব, ওই সময় কত ফেক কেস, মানে কত কেস হয়েছে, কি কি কেস হয়েছে সেটা আমি জানতে চাইবো। কারণ যেভাবে মিথ্যাচার করে মানুষের মধ্যে, সমাজের মধ্যে বিভেদ লাগাতে চাইছে মমতা ব্যানার্জি সরকার চুপচাপ বসে সব মজা দেখছে। মমতা ব্যানার্জি দোষিত হচ্ছে, এর বিরুদ্ধে কনডেম করা, এর সত্যটা প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানানো। দুর্ভাগ্যের বিষয় দেখলাম হাউসের মধ্যে বলেছে, কিন্তু 50টা মন্দির নাকি ভেঙেছে। যদি আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, ধর্মপ্রাণ মানুষকে বলছি, যদি 50টা মন্দির ভেঙে থাকে, তা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কজনের বিরুদ্ধে নিয়েছে সেটাও সরকার প্রশাসনকে প্রেস কনফারেন্স করে জানাতে হবে, আওয়াজটা তুলুন। কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ, কোন ধর্মের স্থানে আঘাত দিক কোনোদিন মেনে নিতে পারবো না। আর যদি মিথ্যা হয়, মিথ্যা প্রচার করার জন্য, মিথ্যা প্রচার করে মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার জন্য যারা মিথ্যা প্রচার করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বা নেবে সেটা প্রেস কনফারেন্স করে প্রশাসনকে বলতে হবে। অন্যথায় জানবো শুভেন্দু অধিকারীকে দিয়ে বলিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করে একটা ভোট তৃণমূলের কাছে রাখতে চাইছে আর একটা ভোট বিজেপির কাছে রাখতে চাইছে। এই ভোটটা ভাগাভাগি করে ওরা করে তৃণমূল আর বিজেপি শাসক আর অপোজিশনে থাকতে চাইছে। আমরা দেখেছি আজকে শুভেন্দু অধিকারী যা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে রাজ্যের সমস্যা বা দেশের সমস্যার কোনো কথা নেই, বা বাংলাদেশ ইস্যু নিয়ে তারা সভা করেছে সেইটা নিয়ে একদমই ফেলেছে, কিন্তু পুরো বক্তব্যের মধ্যে বেশিরভাগ উস্কানি। এই যে বারবার উস্কানি দিচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম নবান্ন অভিযানের সময় বলেছিল যে লাশ পড়বে, এই যে বারবার উস্কানি দিচ্ছে, কি মনে করেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত? আরে মমতা ব্যানার্জি করবে, মমতা ব্যানার্জি টিএমসি সরকার তো ছেড়ে রেখেছে। আপনি বলুন না, শ্যামপুরে অশান্তি হচ্ছে, মনোমাতনৈক্য হচ্ছে, দুটো কমিউনিটির মধ্যে হচ্ছে, সেগুলোকে কন্ট্রোল করার দূরের কথা শুভেন্দু অধিকারী যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে আটকানো তো দূরের কথা, সামনে পাইলট কার দিয়ে রাস্তা পরিষ্কার করে শুভেন্দু অধিকারীকে নিয়ে যেতে সহজ করে দিচ্ছে। গার্ডেন রিচে কি হচ্ছে, গার্ডেন রিচে মাইক বাজানো নিয়ে কিছু মুসলিম যুবক ওই পুজো মণ্ডপে গিয়ে কথা বলেছে, সেখানেও বাস বিতরণটায় জড়িয়ে পড়েছে, হাতাহাতি হয়নি, তর্ক বিতর্ক হয়েছে, সেরকম কিছুই হয়নি। সেখানে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে আর মমতা ব্যানার্জির পুলিশ তাকে রাস্তা ফাঁকা করতে করতে নিয়ে যাচ্ছে, হুটার বাজিয়ে হুইসেল বাজিয়ে শুভেন্দু অধিকারীকে পৌঁছে দিচ্ছে। কারণটা কি? আপনি কি করে ভাবছেন যে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করবে মমতা ব্যানার্জি সরকার? এটা তো চাইছে মনে প্রাণে শুভেন্দু অধিকারী ভড়কাওয়া ভাষণ দেবে, এই ধরনের কথা বলবে, হিন্দু বিপদে আছে বলবে, হিন্দুদের ক্ষমতায় আসে 2026-এ গরু বন্ধ করে দেবে, খাওয়া বন্ধ করে দেবে, এই ধরনের যতই বলবে তৃণমূলের তত লাভ। পশ্চিমবাংলা 27% অ্যাবভ যে মুসলিম আছে, তো মমতা ব্যানার্জি কোলে উঠে পড়বে, তৃণমূলের কোলে বসে যাবে, এরা ক্ষমতায় থাকবে আর ঠিক সুকৌশলে বিজেপিকে পাশে দান করিয়ে রেখে দেবে, যে অন্য যারা সেকুলার ফোর্সেস যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেবে। এরা সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য একে অপরকে সহযোগিতা করছে। আমরা ভুলে যাচ্ছি শিখ অফিসারকে যেভাবে খালিস্তানি বলেছিল, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে মমতা ব্যানার্জির প্রশাসন? উত্তর দেখবেন নীল। যে একের পর একটা বড় বড় কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা,
যে কথাতে, যে কমেন্টস গুলোতে হিংসা হতে পারে, আগুন লাগতে পারে। আমরা সব সময় চাই হিংসা মুক্ত সমাজ, কিন্তু কার বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করেছে? কেউ বলছে তোমরা লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দেবো, কেউ বলছে বুক দেখে লক্ষ্য করে গুলি করো। কোথায় প্রশাসন, রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? আর আমি একটা পুলিশকে দালাল বলেছিলাম, ও দালাল পুলিশ এখনো বলছি আমার নামে নোটিশ পাঠিয়েছে, আমার নামে কেস করতে চাইছে, ওরা কেস করেছে। ভাবতে পেরেছেন এই সরকারের দ্বিচারিতা? যে হিন্দু মুসলমান করে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করে করানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর একটা দালাল অফিসারকে দালাল বলেছি বলে আমার নামে একাধিক ধারায় মামলা করেছে রাজ্য প্রশাসন। এই রাজ্য প্রশাসনের দ্বিচারিতা সাধারণ মানুষকে বলবে একটু দেখুন। তৃণমূলে আজকে